আসসালামু আলাইকুম। শুভ দুপুর। এখনো সবাই ঠিকঠাক এসে উঠেননি, তাও আমাকে যেহেতু আমন্ত্রণ জানালো আর আমার সময় অনেক কম, আমি একটা আয়াত দিয়েই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াত আমার জীবনের মোড় ঘোরানো আয়াত। আমি যখন জুলাইতে আসি, আমি প্রথম কয়েকদিন ছিলাম না, 7 তারিখ থেকে আমি জুলাই আন্দোলনের সাথে যুক্ত হই। আমি প্রথম যেদিন আসি আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের দাবি মেনে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু দফায় দফায় স্বৈরশাসক নিজের দাম্ভিকতা অহংকারকে ফুটিয়ে তোলার পর আমরা সিদ্ধান্ত নেই যে না, 16 বছরের জুলুমের জবাব দেওয়ার সময় চলে এসেছে। প্রায় সময় সবাই আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে কি ভেবে ওই দিন ফি সাবিলিল্লাহ বলেছিলাম। আমি যেহেতু মুসলমান, আমি প্রায় সময় চেষ্টা করি, আমি এখনো চেষ্টা করি যে আমি যখনই কোনো ফয়সালা নিতে চাই, কোনো ধরনের কোনো সাহায্য আল্লাহর কাছ থেকে চাই, তখন আমি চেষ্টা করি যে আল্লাহর সাথে একটা ডিলিং করি যে আমি আপনার জন্য এটা ত্যাগ করব, আপনি আমাকে বিনিময়ে এটা দিবেন কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনোই আমাকে নিরাশ করে নাই। আমি ওই দিন চেয়েছিলাম আল্লাহর কাছে, আর সত্যিই চেয়েছিলাম, আমি ইস্তেখারা করেছিলাম যে আমার এই যে 16 তারিখের যেই বক্তৃতাটা ছিল, যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, ওইটাই যে পাশেই ছিল এইখানে। তো আমি ওই দিন আসলে এত কিছু ভেবে আসি নাই, তবে আমি জানতাম যে হয় আজকে আমি মরে যাব, আমাকে মেরে ফেলা হবে, নয়তো আমি বীর বেশে ফিরে আসব। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আর আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে ঠিকঠাকভাবে নিতে পারে নাই। ওনারা বুঝে গিয়েছিল যে ওনাদের সময় শেষ। আর আমি আসলে বিশ্ববিদ্যালয় জীবন আরো 2 বছর আগে শেষ করে ফেলেছি। তা এখন প্রফেশনাল লাইফে এসে আমার মনে হচ্ছে যে ওই দিন যা কিছু করেছিলাম রাষ্ট্রের জন্য, রাষ্ট্র আমাকে আসলে ঠিকঠাকভাবে ডিল করতে পারে নাই। আজকে খুব গুছিয়ে কথা বলতে পারবো না, কারণ আমি খুব গুছিয়ে আসিনি আজকে। তবে ওই দিন ইস্তেখারায় আমি দেখেছিলাম, আমি খুব সুন্দর একটা কাঁঠাল স্বপ্নে দেখেছিলাম যে আমি বসে বসে কাঁঠাল খাচ্ছি। আর পরের দিনই হচ্ছে গিয়ে ফয়সাল, যদিও 36টা দিন লেগে গিয়েছে, তবে আমি বুঝে গিয়েছিলাম যে এই সরকার আর ক্ষমতায় থাকবে না। এটা অনেকেরই বিশ্বাস হয় না, আর আমি ওই দিন নিজেকে বিশ্বাস করেছিলাম, আমার আল্লাহর ফয়সালাকে বিশ্বাস করেছিলাম, বিধায় আমি বলেছিলাম যে ফি সাবিলিল্লাহ, যুদ্ধ শুরু হোক, জিহাদ শুরু হোক, আর আমরা আজাদ হয়ে যাই। আজকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার বন্ধু, আমার ভাই, আমার ওস্তাদ শহীদ ওসমান হাদিকে। আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, নিজের নূরের তাজাল্লি দিয়ে উনাকে আবৃত করে রাখুন। ইনশাআল্লাহ একদিন উনার সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। তা আমি আসলে জুলাইতে আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, 2.5 বছরের বাচ্চা। আমার আম্মা সবসময় বলে যে তুমি তোমার বাবার মতো দয়া মায়াহীন মানুষ, হাঁটতে গেলে পিছনে তাকাও না। তো আম্মা কি বুঝে বলে আমি জানি না, তবে আমি আমার এই একরোখামি একগুঁয়েতা থেকে অনেক কিছু শিখেছি। সেটা হচ্ছে মানুষ যখন একরোখা হয়, আপনারা দেখবেন একরোখা মানুষগুলো সহজে কারোর সামনে মাথা নত করে না। একরোখা মানুষগুলো জীবনে সফল হয় খুব দ্রুত, এদের জীবনের সমস্যা খুব কম। আমার মতো, আমার কথা হলো যেটা চলে গেছে আলহামদুলিল্লাহ, যা আসতেছে আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহতে শেষ করেছিলাম জুলাই। আর আমি বিশ্বাস করি যার সৃষ্টিকর্তার সম্পর্ক যত দৃঢ়, সে তত বেশি সফল দুনিয়াতে। আমি আজকে যখন আমার গ্রাম থেকে আসছিলাম, আমি এখন গ্রামেই থাকি, ওইখানে একটা
স্কুলে, প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি। আসছিলাম আজকে, মুখ বেঁধে আসছিলাম। তো অনেকেই হচ্ছে কি আজকে 36 তারিখ নিয়ে অনেকেই বাসে খুব কথাবার্তা, আমি খুব চুপচাপ শুনছিলাম, কিছুই বলতেছিলাম না। তো আমার অনুভূতি এমন যে আমাদেরকে বিশ্বাস করা হয়েছিল, বাঙালি জাতি আমাদেরকে বিশ্বাস করেছিল, বিধায় আমরা 36 তারিখে এসে স্বাধীনতা পেয়েছিলাম। তবে 2 বছরের মাথাতেই যে এইভাবে হারিয়ে ফেলবো এই দিনটাকে, সেটা আমি আসলে আশা করি। তো আমি ওনাদের কথা, ওনারা সবাই সাধারণ জনগণ, আমি সবার চেহারার দিকে তাকিয়েছি, ড্রেস আপের দিকে তাকিয়েছি। আর এটা স্বাভাবিক যে জুতের দিকে তাকালেই হচ্ছে গিয়ে মানুষ কোন পর্যায় থেকে আসে সেটা বোঝা যায়। তা আমার মনে হলো যে সবাই এখানে খেটে খাওয়া মানুষ, এরা সবাই ছাত্রদের উপরে বিশ্বাস রেখেছিল। কিন্তু গুটি কয়েক ছাত্রের কিছু কর্মকাণ্ডের জন্য আজকে আমরা পুরো ছাত্র সমাজ কলঙ্কিত বাংলাদেশে, আর এটা বলার অপেক্ষা রাখে না। আর আমার কাছ থেকে দয়া করে কোনো ধরনের ভয় ভীতি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আশা রাখবেন না। আমি ভয়কে ওই দিনই পিছনে ফেলে দিয়েছি যেদিন আমি মা হয়েছিলাম। আমি বুঝে গিয়েছি পৃথিবীতে আমাকে অর্জনের জন্য পাঠানো হয়েছে। আমি হয় সম্মান অর্জন করব, আর নয়তো অসম্মান। আমি আল্লাহর কাছে সবসময় সম্মানই চেয়েছি, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি একটা মাত্র মানুষ পেয়েছি যে আমার 2 সিট পরে বসেছে, আমি জানি না উনি আমাকে চিনেছেন কিনা। এখনো আমাদের সম্মানিত দর্শক মঞ্চে যারা বসবেন ওনারা আসেননি, তাই আমি ইচ্ছে মতো সময় নিতে পারবো। কথাগুলো বাঙালি জাতির জন্য, আমাদের রাজনৈতিক দলের জন্য বলা। তো 3 নম্বর, আমার পিছনে 3টা সিটে একটা লোক বসেছিলেন। উনি আমাদের লক্ষ্মীপুর থেকে আসা। উনি বলেছিলেন যে আমাদের এলাকার একটা মেয়েও, কি যেন নাম, আমাদের স্যারের মেয়ে, আমার আব্বার কথা তুলে বললো যে মেয়েটাকে আমরা রাষ্ট্রীয় কোনো জায়গায় হচ্ছে গিয়ে আশা করছিলাম, কিন্তু ওকে তো কোনো পট্টর দেওয়া হইলো না। পাশের সিটের একটা লোক বসে বলে যে আপনি কি রংপুরের স্যারের মেয়ের কথা বলতেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে মধু আমার ডাক নাম। পরে বলে যে হ্যাঁ মধুর কথাই বলতেছি। বলে আপনি ওর যদি পারিবারিক মানে কে কে আছে, ওর বাবা কি করতেন, সব কিছু আপনি ঘাটাঘাটি করেন, তাহলে আপনি বুঝে যাবেন যে সে কেন আসে নাই। তা আমি খুব উৎফুল্ল যে একটা সময় আমি আমার বাবার পরিচয়ে পরিচিত ছিলাম, এখন আমার বাবা আমার পরিচয়ে পরিচিত। এই একটা দিনের জন্য আমি গত 2 বছর ধরে নিজের কত লোভ, কত লালসা, কত ক্ষমতা পিছনে ফেলেছি এই জাতি জানেই না। আমার কাছে কত অফার এসেছিল, আমি কোনো কিছু গ্রহণ করিনি। আমি শুধু বলেছিলাম যে আল্লাহ আমাকে যেই সম্মান জুলাই দ্বারা দিয়েছে সেটা আমি সারা জীবন ধারণ করতে চাই। আমি সত্যিকারে জুলাই চেতনাকে ধারণ করতে চাই। আর একদিন আমি আমার ভাই ওসমান হাদির মতো করেই কবরে গিয়ে শান্তিতে ঘুমাতে চাই। আমার আল্লাহর কসম করে বলতেছে, আমার জীবনে কোনো আফসোস নেই। জুলাইতে এত কোটি টাকার মালিক অনেকেই হয়ে গেছে, এখনো হচ্ছে, কিন্তু আমার কেন জানি আফসোস অনুভব হয় না। আমি সকাল 5টায় উঠে নামাজ পড়ে পরিশ্রম শুরু করি, বাসায় 8টায় আসি, বাচ্চাকে সময় দেই, একটু পড়াই, খাই, 9টায় শুলে আমার ঘুম চলে আসে। তা আমি এর থেকে বড় নিয়ামত আমার জীবনে আর কি আছে, যা আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতেছি, আমার কোনো দায়ভার নাই। আমার আগামীকাল কার কত টাকা আমার পকেটে আসবে তার জন্য আমার কোথায় গিয়ে পা চাটতে হবে তার কোনো বালাই নেই। তো ওই যে বাসের ওই আঙ্কেলটা বলছিল যে ওর ফ্যামিলি ঘাটলে পাবেন। আমার বড় আপা ইডেন থেকে মাস্টার্স করা অ্যাকাউন্টিংয়ে, আমার ভাই উনি ফাইন্যান্স থেকে মাস্টার্স করা, অনার্স মাস্টার্স, আমি কলা ভবন থেকে মাস্টার্স অনার্স, আর আমার ছোট বোন হচ্ছে গিয়ে সমাজবিজ্ঞান থেকে হচ্ছে গিয়ে অনার্স করছে, এখন রানিং 2nd ইয়ারে। তা আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আব্বা আমাদেরকে কখনো হারাম খাওয়ায় নেই, বিধায় আমরা চারটা ভাই বোন দাম্ভিকভাবে আমরা এখন যখন কথা বলি, আমার ভাবিও আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞান অনুষদে,
আমরা দাম্ভিকতার সাথে আমরা বসে যখন কথা বলি, আড্ডা দিই, আমাদের আড্ডা হয় ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে। আমরা পারিবারিকভাবে এই ইউনিভার্সিটিটাকে ওন করছি। এটাও এক ধরনের রিজিক আমি মনে করি, এটাও এক ধরনের আয় জীবনে।